জার্মানির ছোট্ট একটা গ্রাম, চারদিকে শুধু ঘন কুয়াশা আর নিস্তব্ধতা। 1922 সালের মার্চ মাস। গ্রামের এক নির্জন ফার্ম হাউস, নাম হিন্টারকাইফেক, যেখানে থাকতো একই পরিবারের 6জন সদস্য। সবকিছু স্বাভাবিকই চলছিল, কিন্তু একদিন পরিবারের কর্তা আন্দ্রেয়াস খেয়াল করলেন বরফের ওপর অদ্ভুত কিছু পায়ের ছাপ। ছাপগুলো জঙ্গলের দিক থেকে এসে সোজা তাদের বাড়ির দিকে গেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ফিরে যাওয়ার কোনো ছাপ নেই। মানে, যে এসেছিল সে বেরোয়নি। প্রথমে তিনি ভাবলেন হয়তো ভুল দেখছেন, কিন্তু কয়েকদিন পর থেকে শুরু হলো আরও অদ্ভুত ঘটনা। রাতের বেলা ছাদের উপর ভারী পায়ের শব্দ, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। পরিবারের কাজের মহিলা বলেছিল, এই বাড়িতে কিছু একটা আছে, কেউ আমাদের দেখছে। ভয়ে সে কাজ ছেড়ে চলে যায়। তার বদলে নতুন এক কাজের মহিলা আসে, কিন্তু সে জানতো না ওটাই হবে তার জীবনের শেষ দিন। সেই রাতে বাড়ির সবাই একে একে গোয়াল ঘরের দিকে যায়। কেউ জানে না কেন, হয়তো কেউ ডেকেছিল। আর সেখানেই অন্ধকারে লুকিয়ে থাকা কেউ কুঠার দিয়ে একে একে সবাইকে হত্যা করে। শেষে বাড়ির ভেতরে ঢুকে ঘুমন্ত 2 বছরের শিশুকেও ছাড়েনি। পরদিন কেউ কিছু টের পায়নি। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, খুনি সঙ্গে সঙ্গে পালায়নি। সে আরও 4 দিন সেখানে বাড়িতেই ছিল। সে রান্না করেছে, গরুকে খাবার দিয়েছে, চুলায় আগুন জ্বালিয়েছে, আর একই ছাদের নিচে পচতে থাকা মৃতদেহগুলোর পাশে ঘুমিয়েছে। 4 দিন পর প্রতিবেশীরা বাড়িতে ঢুকে যখন দৃশ্যটা দেখে, তাদের রক্ত হিম হয়ে যায়। আজও খুনির পরিচয় জানা যায়নি, আর গ্রামের মানুষ এখনো বলে, গভীর রাতে হিন্টারকাইফেক এর ধ্বংসস্তূপের পাশ দিয়ে গেলে মনে হয় অন্ধকারে কেউ দাঁড়িয়ে তোমার দিকে তাকিয়ে আছে আর অপেক্ষা করছে তোমাকে ভেতরে ডাকার জন্য। তাহলে সেই রাতে ঠিক কে ডেকেছিল পরিবারের সদস্যদের, আর খুনি 4 দিন সেখানে কেন ছিল? কমেন্টে তোমার মতবাদ জানাও।